শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত ৩টা রুটিন প্রকাশ করেছে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে। তোমাদের এসএসসি পরীক্ষার আসল রুটিন, অরিজিনাল রুটিন কোনটা আজকে ভিডিওতে আমরা সেটা তুলে ধরবো। মূলত 3টা রুটিন বর্তমানে ঘোরাফেরা করছে। কেউ আবার চট্টগ্রাম বোর্ডের রুটিনটাও তুলে ধরছো, সেক্ষেত্রে চট্টগ্রাম বোর্ডের রুটিনটা বাদ। যদি চট্টগ্রাম বোর্ডের কথা বলি তাহলে 4টা রুটিন প্রকাশ করা হয়েছে, বাট চট্টগ্রাম বোর্ড যেহেতু ওরা ডিনাই করেছে ওটা বাদ। মোট 3টা রুটিন প্রকাশ করেছে, সর্বশেষ একটা রুটিন হচ্ছে চূড়ান্ত। সো সেটা নিয়ে কথা বলবো, রুটিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরেডি অনেক শিক্ষার্থী জানো, বাট যারা রুটিন নিয়ে কনফিউজ তাদের জন্য এই ভিডিওটা, সবার জন্য না। যারা জানো তাদেরকে ওয়েলকাম, তোমরা সুন্দর করে পড়াশোনা করো। পড়াশোনার কোনো বিকল্প নেই, সুন্দর করে প্রস্তুতি নাও। 10 তারিখে পরীক্ষা হচ্ছে। তোমাদের যে আন্দোলন বা এই বিষয়গুলো এই মুহূর্তে আমার কাছে এটা মনে হচ্ছে, বা তোমাদের কাছে কি মনে হয় আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে পড়াশোনা করে ভালো হবে। এই মুহূর্তে আন্দোলন করা বা এই মুহূর্তে এই বিষয়গুলো জড়ানো কোনোভাবেই শোভাকর নয় এবং এটা ভালো দেখাবে না। অলরেডি তোমরা হাসির পাত্র হচ্ছ অনেক জায়গায়। সো এই জায়গায় এই মুহূর্তে যদি তোমরা ভালো করে পড়াশোনা করো তাও একটা ভালো রেজাল্ট পসিবল, আন্দোলন বা এদিকে না গিয়ে। আমি তোমাদেরকে অনুপ্রাণিত করবো পড়াশোনার জন্য। তো এবার আসি যে তোমাদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী পরিকল্পনা করছে এবং তোমাদের রুটিন এক্স্যাক্টলি কোনটা। আমরা যদি তোমাদের এখানে দেখি, ঢাকা শিক্ষা বোর্ড এখন পর্যন্ত 3টা রুটিন প্রকাশ করেছে। 3টা মানে ডিসেম্বরের 1 তারিখে একটা প্রকাশ করেছিল, তারপর আবার ফেব্রুয়ারিতে, তারপর আবার মার্চে যে রুটিন, যেখানে প্রায় 4 দিন বন্ধ, বেশ কিছু ঘটনা ঘটছে। আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। প্রথমে দেখতে পাচ্ছ এই রুটিনটা হচ্ছে, তারিখটা খেয়াল করবা, তারিখটা ইম্পর্টেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ 12/12/2024 তারিখ লেখা। এইটা হচ্ছে সেই প্রথম যে রুটিনটা, যেখানে 13 তারিখে বাংলা দ্বিতীয় পত্র, 20 তারিখে গণিত পরীক্ষা হইতো। এটা পুরোপুরি বাদ, এটা বাদ মানে বাদ, ক্রস, এটা বাদ। এটা নিয়ে তোমরা চিন্তা ভাবনাই করবে না। 2 নম্বরে যে রুটিনটা প্রকাশ করেছে 19 ফেব্রুয়ারি, গত মাসে 19 ফেব্রুয়ারি তারা রুটিন প্রকাশ করেছে। সো এক্ষেত্রে 19 ফেব্রুয়ারি 19/2 যেটা রুটিন প্রকাশ করেছে, সেখানে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পিছিয়ে নিয়েছে, কিন্তু গণিত পরীক্ষা কিন্তু 20 তারিখেই হচ্ছে। এটাও বাদ, এটাও এখন পর্যন্ত এটা বাদ দিয়ে তারা আরও নতুন রুটিন দিয়েছে। তো এই রুটিনটা এটা সংশোধিত লেখা থাকলেও এটা কিন্তু গ্রহণযোগ্য না। এবার সবার শেষে যে 18 রুটিন প্রকাশ করেছে সেটা হচ্ছে 19/3 তারিখে তারা যে রুটিনটা প্রকাশ করেছে, মার্চ মাসে 19 তারিখে। সেই রুটিনটা তোমাদের জন্য গ্রহণযোগ্য, যেটা হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা 15 তারিখে হবে। বাংলা পরীক্ষা হবে না, সরাসরি ইংরেজি পরীক্ষা হবে, ইংরেজি প্রথম, এবং গণিত পরীক্ষা 21 তারিখে, এবং বাকি যে বিষয়গুলো 22, 23, 24, 25 এবং ভূগোলের, মানে এই যে রুটিনটা যেটা ছিল সেটা। এই রুটিনটা সংশোধনের দাবি শিক্ষার্থীরা করছিল যে এতগুলো পরীক্ষার মধ্যে বন্ধ নাই, সেই বিষয় নিয়ে তারা কথা বলছিল, এবং এটা আমরা মনে করি যৌক্তিক। পরীক্ষার মধ্যে অন্তপক্ষে বিশেষ করে যদি আমি কথা বলতে চাই, এখানে ইসলাম শিক্ষা একদিন বন্ধ দেওয়া উচিত। ইসলাম শিক্ষা একদিনে কভার করা কোনোভাবেই সম্ভব না। 2 নম্বরে তোমাদের আইসিটিতে একদিন বন্ধ দেওয়া উচিত। এই দুইটা বিষয় একদিন বন্ধ দিলে খুব সুন্দর হতো। বিশেষ করে ইসলাম শিক্ষাতে বন্ধ দেওয়া মাস্ট, জরুরি, এবং এখানে ভূগোলও কোনো বন্ধ নাই। মানবিকের রুটিনটা খুব একটু বলা যায় যে তাড়াহুড়া করে পরীক্ষা নিচ্ছে, আমি জানি না কেন এমনটা করা হচ্ছে। আর এই হচ্ছে কথা যে তোমাদের এই রুটিনটা হচ্ছে একদম পারফেক্ট রুটিন। এরপরে আর রুটিন এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেনি। তবে তোমাদের রুটিন পরিবর্তনের কথা তারা জানলেও যে রুটিন নিয়ে তোমাদের সমস্যা, কিন্তু তারা এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো প্রকার সম্মতি প্রকাশ করেনি। সো মনে হয় না যে তারা রুটিন পরিবর্তন করবে, তোমাদেরকে এভাবেই পরীক্ষা দিতে হবে। তবে খাড়ার উপরে আরেকটা ঘা আসছে যে তোমাদের গরম, অতিরিক্ত গরমের মধ্যে তোমরা কেমনে কী করবে আমি জানি না। এই গরমের মধ্যে প্রতিদিন টানা পরীক্ষা দেওয়া বা এরকম বন্ধ কম উচিত হবে, একটু হলেও নমনীয় রাখা। তোমরা জানো যে তোমাদের কিন্তু অলরেডি কলকাতা, মানে আমাদের পাশের যে কান্ট্রি ভারতের পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু স্কুল কলেজ গরমের কারণে বন্ধ দিয়ে দিছে। তাদের বন্ধ ছিল অনেক আগে, সেটা তারা আরও অনেক পরে ছিল, সেটা তারা এগিয়ে অনেক কাছে নিয়ে এসেছে। তারা ইতিমধ্যে বন্ধ ঘোষণা করছে, কেননা এই মধ্যে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না জন্য। এবং তোমাদের পরীক্ষা তারা কীভাবে কী নেয় এটা এখন দেখার বিষয়। নতুন করে আপডেট আসলে তোমাদেরকে জানাবো, তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে শুধু যুক্ত থাকবো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।